সুন্দর, আমি দেখছি, ছবি দেখছি, আমি দ্রুত ওটার ফাঁসি চাই একদম। আমরা এই খবর শুনে এভাবেই শোকে পাথর মা বাবা তাদের 7 বছরের শিশু সন্তানের স্মৃতিচারণ করছিলেন মন্ত্রীর কাছে। বিলাপ করে মেয়ের কথা বলতে বলতে বিচার চাইলেন তারা। দ্রুত সময় চার্জশিট দিয়ে যাতে বিচার কাজ সম্পন্ন করতে। কে তাদের মা বাবা বলে ডাকবে সেই কথা ভেবে আহাজারি করছেন। শোবার ঘরে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে মেয়েটির স্কুল ব্যাগ ও ফ্রক। তাদের একটাই দাবি, মেয়েকে হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 16 জুন লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি ভুট্টা ক্ষেত থেকে 7 বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তায় ভরে ভুট্টা ক্ষেতে পুঁতে রাখা হয়েছিল। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ত। 18 জুন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছুটে যান শোকাহত পরিবারটির বাড়িতে। বলেন, ছোট্ট একটি শিশুকে যারা হত্যা করতে পারে তারা আসলে মানুষ না, নরপিশাচ। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেটি উদাহরণ হিসেবে থাকে। যে হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং সে যতটুকু আমি শুনেছি যে সে স্বীকারোক্তি দিয়েছে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে। আমরা আশা করি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে, এটি যখন এসে যাবে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা হবে। 17 জুন বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনায় আসামি বিধানচন্দ্র লালমনিরহাটের আমলি আদালতে 164 ধারায় শিশুটিকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। লালমনিরহাটের আদালত ও লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ইতিমধ্যে স্বীকার করেছে হত্যার কথা। এই ঘটনায় লাশ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী বিধানচন্দ্র ও তার বাবা রণজিৎ চন্দ্রকে আটক করে পুলিশ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের উপর দফায় দফায় হামলা হয়। ভাঙচুর করা হয় সরকারি 6টি গাড়ি, পুড়িয়ে দেওয়া হয় আটক ব্যক্তিদের বাড়ি। আহত হন পুলিশ সদস্য সহ 30 থেকে 35 জন। পরে শিশুটির বাবার করা মামলায় আটক 2 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।